আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উনি একজন অভিনেতা, নাট্যকার এবং রাজ্যের শিক্ষামন্ত্রী। উনি এসেছিলেন বাণী বন্ধনার দিন এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে এই ট্রাস্টের পক্ষ হয়ে তাকে আমরা স্বাগত জানিয়েছি, নিমন্ত্রণ জানিয়েছিলাম। উনি এসেছেন আমাদের ট্রাস্টের পক্ষ থেকে। ধন্যবাদ দিয়ে ছোটো করব না, উনি মহান ব্যক্তি বলে এসেছেন এবং খুব ভালো লাগলো। এবং আমাদের এটা এলাকার মানুষের যে দৈনন্দিন সমস্যা সেগুলো উনি বুঝতে পারলেন এবং বলেও গেলেন সেগুলি ব্যাপার থাকলে শিক্ষার ক্ষেত্রে উনি সমস্তটাই হেল্প করবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি সকলকে বলে রেখেছে যাকে যদি এলাকার ডেভেলপমেন্টের জন্য বলে অবশ্যই তোমরা কাজগুলো দেখে দিও, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে খুব স্নেহ করে ভালোবাসেন এবং সেই ক্ষেত্রে উনি সবগুলোই বলে গেলেন। আপনারা দেখলেন যে যেটা যেটা হবে এলাকার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে সমস্তটাই আমাদের হেল্প করবে। এবং আজকে খুব ভালো লাগছে যে সরস্বতী পুজো এবং আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, এটা আমাদের গর্বের, বাঙালির গর্ব। যেটা আজকের দিনে আমরাকে সুভাষচন্দ্র বোস যে আমাদের শিক্ষামন্ত্রী বলে গেলেন, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রথম হতেন বাঙালি, সেখানে বাংলাকে কেটে দেওয়া হলো, যে দুর্বিভক্ত করে দেওয়া হলো। কেন? বাঙালিরাকে পারছিল না। তাই আমাদেরকে সবসময় বাঙালি সচেতন থাকতে হবে। আপনারা দেখলেন এসআর লিয়া বললেন একটা কিছু ভুল আপনাকে নোটিশ পাঠিয়ে দিচ্ছে। এটা আমরা বাঙালিরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান নয়, বাঙালি এক হয়ে আমরা লড়াই করব। বাংলায় এনে দিয়েছিল স্বাধীন, বাংলায় বিজেপিকে তাড়াবে ভারতবর্ষ থেকে, এটি আমাদের অঙ্গীকার। প্রতিটা বাঙালিকে আমাকে নিতে হবে। আমরা চাইবো হিন্দু মুসলমান সকল মিলে আমরা যে দেবীর আরাধনা, সেই আরাধনা থেকে প্রতিজ্ঞা করছি যে আমরা আগামী দিনে বিজেপিকে ভারতবর্ষ থেকে তাড়াবো। কেন না, দেশটাকে আমাদের শেষ করে দিচ্ছে। বাঙালি জাতকে, পরিযায়ী শ্রমিক যাচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করতে। আজকে আপনারা বলছেন গণেশ কুমার যে বিল্ডিংয়ে থাকে সেই মিস্ত্রি ছিল মুর্শিদাবাদ বা মালদার, তারাকে এম এ পাস কোথায় করতে হবে, কোথায় আইএস অফিসার হতে হবে লেখা থাক, আইএস অফিসার বিল্ডিংয়ে নামাতে যাবে। তারা কি ভারতের নাগরিক ছিল না? আগে ওটি চিহ্নিত করা হোক। এবং ভারতবর্ষের প্রতিটা বাঙালিকে প্রতি অত্যাচার করা হচ্ছে। কেন? স্বরাষ্ট্রমন্ত্রী কেন তার ব্যবস্থা নিচ্ছেন না? তারা কি আমাদের বাংলাকে আলাদা করে দিতে চাই না বাংলাকে এরা লাঞ্ছিত বঞ্চিত করতে চাই? আমরা চাই বাঙালি চিরদিন প্রতিবাদী মানুষ, আমরা প্রতিবাদ করে এসেছি বাংলার জন্যে। আমরা সবসময় চাইব যে শান্তিপ্রিয় শান্তি আন্দোলন, আমরা এসার নিয়েও শান্তি আন্দোলন চাই। এবং সঠিক না উঠলে আমরা পুরা বাংলা আমরা আন্দোলনে যাব। আন্দোলন থেকে বড় কিছু নয়, আমরা বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা দেখেছেন যে ভারতের চতুর্থ স্তম্ভ সবচেয়ে বড় কি? গণতন্ত্র। এবং সেকেন্ড কি? জুডিশিয়াল। থার্ড কি? ব্যুরোক্রেট। ফোর কি? যে আপনারা মিডিয়ারা তাদের পর্যন্ত অপশন রাখেনি যে নির্বাচন কমিশন, যে একজন এমএলএ, এমপি, মিনিস্টার যে হবে তাদের জন্য এই অপশন রাখেনি। তারা কি দ্বিতীয়বার ভারতীয় পরিচয় দিতে হবে? তাদেরকে দ্বিতীয়বার ভারতীয় পরিচয় দিতে হবে যে উনি ভারতীয় কিনে? এটা কি ধরনের আইন যে একজন যে থার্ড ক্যাটাগরির উনি ফার্স্ট ক্যাটাগরির পরীক্ষা নেবে? এটা কোন দেশের আইন, কোন সংবিধান? উনি এই ডিক্লেয়ার করুক নির্বাচন কমিশন যে উনি সবারই ওপরে কিনে, গণতন্ত্রের তার ওপরে, সংবিধানের ওপরে। সেটার জন্য আমরা সবসময় চাই যে মানুষ হয়ে আমরা, মানুষ সবার শ্রেষ্ঠ, তাই মানুষ আমরা একসাথে হয়ে বাংলার লড়াই করব। ইংরেজিকে তাড়িয়েছি, গণেশ কুমারকে তাড়িয়ে দেবো, আমরা বিজেপিকে তাড়িয়ে দেবো। আমরা সবসময় মানব সেবায় বিশ্বাস করি এবং মানবকে ভালোবাসায় বিশ্বাস করি। এবং জাতি ধর্ম আপন ধর্ম করবে, কিন্তু মানুষ নিয়ে বাঙালিকে নিয়ে খেলা করা চলবে না। বাঙালির পক্ষে আমরা